ও সো আজকে আমরা সাইকেল ডিটেকশন দেখবো একটা গ্রাফের মধ্যে সাইকেল আছে কিনা। সো সো লেটস সে আমাদের কাছে একটা গ্রাফ আছে। সো এই সাইকেল ডিটেকশনটা যদি বুঝতে হয় তাহলে অবভিয়াসলি তোমাদেরকে বিএফএস এর ভিডিওটা দেখে আসতে হবে, বিএফএস ডিএফএস এর ভিডিওটা। কজ আমরা যখন সাইকেল ডিটেকশন করব বেসিক্যালি এখানে বুঝে যেতেছে যে একটা গ্রাফ যদি থাকে তার মধ্যে যদি সাইকেল থাকে, ওই সাইকেলকে যদি ডিটেক্ট করতে তাহলে আমাকে ওই গ্রাফটার মধ্যে ট্রাভার্স করা লাগবে। এখন গ্রাফ ট্রাভার্সালের দেয়ার আর লট অফ অ্যালগোরিদমস লাইক ডিএফএস বিএফএস টপোলজিক্যাল সর্ট অ্যান্ড অল। তো বিএফএস ডিএফএস এর ভিডিওটা দেখে আসতে হবে। সো আমরা এখন একটা আনডিরেক্টেড গ্রাফ দেখবো যেটার মধ্যে একটা সাইকেল থাকবে। সো লেটস সে আমাদের গ্রাফটা দেখতে এমন, এটা একটা আনডিরেক্টেড গ্রাফ এবং বোঝা যাইতেছে এখানে একটা সাইকেল আছে। কিভাবে? যে বি ডি ই তারপরে আবার বিতে ফিরে আসতেছে লাইক দিস, তার মানে এখানে একটা সাইকেল আছে। কিন্তু যদি আমি এখান থেকে ট্রাভার্স করি সি এ বি, এখানে কিন্তু কোনো যে সি এর সাথে বি এর যদি সংযোগ থাকতো অথবা সি এর সাথে যদি ই এর সংযোগ থাকতো তাহলে এখানে একটা গ্রাফ হইতো। বাট এখানে যেহেতু আবদ্ধ হয়ে গেছে, যেটা থেকে বের হওয়া যাচ্ছে না, তার মানে হচ্ছে এটা একটা সাইকেল হয়ে গেছে। তো এখন এরকম যদি সাইকেল থাকে, আহ, এই গ্রাফের মধ্যে যেরকম যদি সাইকেল থাকে এটাকে আমাদের ডিটেক্ট করতে পারতে হয়। তো ওইটার জন্য হচ্ছে কি আমরা বেসিক্যালি সাইকেল ডিটেকশনের জন্য আমরা বিএফএস ইউজ করতে পারি, আমরা ডিএফএস ইউজ করতে পারি অ্যান্ড অলসো টপোলজিক্যাল সর্টও ইউজ করতে পারি। অ্যান্ড দের ইজ অ্যানাদার থিং যেটা হচ্ছে কি ডিসজয়েন্ট সেট, ওটাও আমরা ইউজ করতে পারি টু সলভ সাইকেল প্রবলেম। তো এখন এই চারটার মধ্যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি বিএফএস, বিকজ বিএফএস দিয়ে আনডিরেক্টেড গ্রাফকে বেসিক্যালি সাইকেল ডিটেকশন করা হয়। অ্যান্ড ডিএফএস দিয়ে বেসিক্যালি ডিরেক্টেড গ্রাফের সাইকেল বের করা যায়। এখন টপোলজিক্যাল সর্ট অ্যান্ড ডিসজয়েন্ট সর্ট আমাদের ডিসজয়েন্ট সেট আমাদের সিলেবাসে নাই, বিএফএস ডিএফএস আছে। সো আমরা এই দুইটা দিয়ে দেখবো আজকে। আমরা বেসিক্যালি দেখবো একটা আনডিরেক্টেড গ্রাফের কীভাবে সাইকেল ডিটেকশন করতে হয় এবং এটার মধ্যে আমরা বিএফএস চালায় জিনিসটা বুঝবো যে কীভাবে আমরা এখানে সাইকেল ডিটেক্ট করতে পারি। তো এখানে জাস্ট নর্মালি বিএফএস চালাই দিলে হবে না, এখানে একটু এই অ্যালগোরিদমটার ক্ষেত্রে মানে বিএফএস অ্যালগোরিদম যখন সাইকেল ডিটেকশনের জন্য কাজে লাগাবা তখন দেয়ার আর সাম চেঞ্জেস দ্যাট ইউ হ্যাভ টু কনসিডার। ওকে, এখানে কি হবে, এই গ্রাফটার মধ্যে কতগুলো ফ্ল্যাগ থাকবে। ফ্ল্যাগটা আমি ধরে নিলাম -1 নামের একটা ফ্ল্যাগ থাকবে, 0 একটা ফ্ল্যাগ থাকবে অ্যান্ড 1 একটা ফ্ল্যাগ থাকবে, অ্যান্ড এখানে একটা কিউ থাকবে। বেসিক্যালি যেহেতু বিএফএস করতেছি তার মানে একটা কিউ দেওয়াই লাগবে। অ্যাজ আমরা আগের ক্লাসে দেখছি বিএফএস এর জন্য কিউ লাগে এবং ডিএফএস এর জন্য বেসিক্যালি আমাদের একটা স্ট্যাকের প্রয়োজন হয়। ওকে, এখন -1 ফ্ল্যাগটা দিয়ে কি বোঝানো হবে সেটা হচ্ছে -1 দ্বারা বোঝানো হবে যে এটা আনভিজিটেড, কোনো একটা নোড বা কোনো একটা ভার্টেক্স কি আনভিজিটেড কিনা। 0 দিয়ে বোঝানো হবে যে কিউর মধ্যে ইনসার্ট করতে হবে। অ্যান্ড 1 দ্বারা বোঝানো হবে ভিজিটেড, অলরেডি ভিজিটেড। আচ্ছা, এখন এই গ্রাফটার যদি সাইকেল ডিটেকশন করতে হয়, এখন কি নর্মালি এখন যখন আমি গ্রাফটার মধ্যে এখনো ঢুকিও না, কোনো অপারেশন করি না, এখন কি সবগুলো আনভিজিটেড আছে?
আমার ভার্টেক্সগুলো, দ্যাট ইজ ওয়াই এখানে সবগুলোতে -1 থাকবে, সবগুলোর ফ্ল্যাগ -1 থাকবে প্রত্যেকটা নোডের জন্য। এখন আমরা বিএফএস বলছি, আমরা বিএফএস ইউজ করবো আনরিলেটেড গ্রাফের জন্য, সাইকেলাইজেশনের জন্য আমরা বিএফএস ইউজ করবো। তো আমরা দেখি বিএফএস যদি আমরা এখানে ইউজ করতে চাই, আমরা জানি বিএফএস যে কোনো নোড থেকে স্টার্ট করা যায়। ইউ ক্যান স্টার্ট উইথ এ, স্টার্ট উইথ বি, স্টার্ট উইথ সি, স্টার্ট উইথ ডি, স্টার্ট উইথ ই, যে কোনো একটা দিয়ে তুমি স্টার্ট করতে পারো। তো লেটস সে আমরা বিএফএস করতেছি, আমরা এখানে এ দিয়ে স্টার্ট করব। সো আমরা এ দিয়ে স্টার্ট করলাম। এখন যেহেতু এটাকে আমি স্টার্ট করছি, তার মানে কি মাইনাস এই জিনিসটাকে আমার কিউতে ঢুকাতে হবে, অ্যাজ লাইক আমার বিএফএস যখন স্টার্ট হয় ওই জিনিসটা আমাকে কিউতে ঢুকাতে হবে। সো আমরা এখানে এ কে দিয়ে দিলাম। অ্যান্ড এখানে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে ভিজিটেড সেট। ওকে, তো কি হচ্ছে এখন এর মধ্যে ফার্স্টে এটা যেহেতু বিএফএস চালাচ্ছি, এটা আমার কিউর মধ্যে ঢুকলো। এখন যেহেতু কিউ ইনসার্শন হয়েছে, দ্যাট ইজ ওয়াই এটা -1 থেকে 0 হয়ে যাচ্ছে। মানে বেসিক্যালি যদি আমি কোনো একটা নোডের মধ্যে যাই, ওখানে যদি -1 দেখি, তাহলে আমার সাথে সাথে এটাকে 0 বানিয়ে দিতে হবে। যদি -1 দেখি, তখন আমাকে 0 বানিয়ে দিতে হবে। অ্যান্ড সরি, -1 দেখলে 0 বানিয়ে দিতে হবে। ইয়াপ, -1 দেখলে 0 বানিয়ে দিতে হবে। আমি যদি 0 দেখি, তাহলে কিউর মধ্যে ইনসার্শন হবে, এবং 1 হলে ওটা ভিজিটেড। আচ্ছা আচ্ছা, তো এখন কি হচ্ছে, আমরা যখন দেখতেছি সবগুলো আনভিজিটেড -1 ছিল, এর মধ্যে আমরা ভিজিট করছি, কিউর মধ্যে ইনসার্শন হইলো, দ্যাট ইজ ওয়াই এটা ফ্ল্যাগটা 0 হয়ে গেল। এখন একে আমরা ভিজিট করব, একে আমরা ভিজিট করতেছি। একে যখন ভিজিট করতেছি তখন আমি কি পাচ্ছি, বি পাচ্ছি অ্যান্ড সি পাচ্ছি। তার মানে কি এই বি এবং সি, অথবা সি এবং বি, যেভাবে ইচ্ছে সেভাবে নেওয়া যায়। আমরা বিএফএসে দেখছি যে এ এর সাথে এর যে দুইটা অ্যাডজাসেন্ট থাকবে, ওই অ্যাডজাসেন্টটাকে আমাদের সবগুলো অ্যাডজাসেন্টকে নিয়ে নিতে হবে। যে কোনো আমরা ভিজিট করলেই সবগুলো অ্যাডজাসেন্টকে নিয়ে নিই। ডিএফএস এর ক্ষেত্রে ছিল আমাদেরকে নতুন একটা স্ট্যাকের মধ্যে নতুন একটা নোট পাইলেই আমাদেরকে ওইটাতে ভিজিট করতে হবে। বাট না, এখানে আমরা দেখছি যে কোনো একটাতে আমরা ভিজিট করার পর আমরা সবগুলোকে এক্সপ্লোর করে আসবো যে এর কতগুলো অ্যাডজাসেন্ট আছে। তো আমরা দেখলাম বি এবং সি আছে, এটাকে সি এবং বিও লেখা যেত। এখন যেহেতু বি এবং সি দুইটাই কিউর মধ্যে ইনসার্শন হয়ে গেছে, এই দুটাকে আমি ট্রাভার্স করে ফেলছি, তাহলে সেগুলো 0 অ্যান্ড এবং এ কিন্তু পুরোপুরি ভিজিটেড হয়ে গেছে। এর দুটো অ্যাডজাসেন্ট ছিল বিসি, এগুলোও এই জায়গার মধ্যে চলে আসছে, কিউর মধ্যে চলে আসছে। তার মানে এর কাজ শেষ। এবং এটা যেহেতু অলরেডি পুরোপুরি ভিজিটেড হয়ে গেছে, অলরেডি ফুললি ভিজিটেড, দ্যাট ইজ এটা হয়ে গেল 1। ওকে, তাহলে এখানে ভিজিটার সেটের মধ্যে এ আসছে। এখন আমাদের নেক্সট ভিজিট করতে হবে বি কে। এখন আমরা যখন বি কে ভিজিট করব, বিতে কি আছে, 0 আছে। যেহেতু বি কে আমি ভিজিট করতেছি, দ্যাট ইজ ওয়াই এটা ভিজিটেড সেটের মধ্যে চলে আসবে, কিউ থেকে বাদ পড়ে যাবে, এবং বিটা হয়ে যাবে 1। ওকে, বিটা হয়ে গেল আবার 1। এখন বি এর বিকে যেহেতু আমরা নিচ্ছি, বিএফ যদি আমরা করি, বি এর যে অ্যাডজাসেন্টগুলো আছে সেগুলোকে আমার লিখতে হবে। সো আমি ডি ইও লিখতে পারি, অথবা ই এবং ডিও লিখতে পারি। সো ডি এবং ই লিখে ফেললাম। সো আমরা যেহেতু বি কে নিয়েছি, বি এর যে অ্যাডজাসেন্ট ডি এবং ই, এটাকে আমরা লিখে ফেললাম। এবং যেহেতু এগুলাও ভিজিটেড হয়ে গেছে, অ্যাজ এগুলো আনভিজিটেড ছিল, এখন ভিজিটেড হয়ে গেছে, ডি এবং ই কেও আমি কিউর মধ্যে ইনসার্শন করে ফেলছি, সো এগুলো -1 থেকে 0 হয়ে যাচ্ছে। এখন নেক্সট কিউ থেকে কে যাবে, এরপরে কিউ থেকে যাবে সি। সো সি এবার ভিজিটেড সেট, যেহেতু সি ভিজিটেড সেট, দ্যাট ইজ ওয়াই এটা যেহেতু ভিজিটেড, তার মানে এটাকে 1 করে দিব আমি।
1 হয়ে যাবে। এখন সি এর জন্য আমি যখন দেখতেছি সি অ্যাডজেসেন্ট কে আছে, সি অ্যাডজেসেন্ট আছে শুধুমাত্র এ, এবং এর ফ্ল্যাগ অলরেডি 1। সো যেহেতু এর ফ্ল্যাগ অলরেডি 1, তাই এখানে আমি কিছু করবো না, জাস্ট কন্টিনিউ করবো। যখন আমি এর ফ্ল্যাগ 1 পাচ্ছি তখন আমি কি করছি, জাস্ট আমি কন্টিনিউ করে যাচ্ছি, মানে ওই ক্ষেত্রে আমি কিছু করতেছি না। যখন আমি 0 পাচ্ছি তখন সেটাকে আমি কিউর মধ্যে ইনসার্ট করে দিচ্ছি, এবং যখন আমি -1 পাচ্ছি তখন ওটাকে আমি ভিজিট করে 0 বানাই দিচ্ছি, এবং কি মানে -1 থেকে 0 বানাই দিচ্ছি, এবং 0 দেখলে কিউর মধ্যে ইনসার্শন করতেছি, এবং যখন এটাকে আমি পুরোপুরি ভিজিট করে ফেলছি তখন এটাকে আমি ফ্ল্যাগটা 1 দিয়ে দিচ্ছি। এরপর যাবে ডি। সো এরপর আমি ডিকে এখান থেকে কাটলাম, ভিজিটেড সেট আবার ডি। সো ডি ভিজিটেড যখন সেট, এটা যেহেতু ভিজিটেড হয়ে গেছে, মানে এটাকে যখন ভিজিট করব তখন এটা 1 হচ্ছে, অ্যান্ড এটাকে যখন এক্সপ্লোর করতে যাবো, ভিজিট করা মানে কি এক্সপ্লোর করতে হবে। সো আমি যখন এক্সপ্লোর করবো আমি বি এর ক্ষেত্রে পাবো 1 এবং ই এর ক্ষেত্রে পাবো 0। এখন দিস ইজ দ্য ক্যাচ হিয়ার, যখনই আমার কন্ডিশনটা এরকম থাকবে, ইফ এনি ভার্টিসেস find its adjacent vertices flag is 0, তখনই আমরা বলবো সাইকেল ডিটেক্টেড। তার মানে আমি যখনই এই ডি এর ক্ষেত্রে আসবো আমি দেখবো যে ওর কিন্তু একটা অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্টের মধ্যে এখানে বি আছে এবং ই আছে। বি এর জন্য আমরা 1 পাচ্ছি, সমস্যা নাই। যখন আমি ই এর জন্য 0 পাচ্ছি, 1 থাকা মানে কি এটা কন্টিনিউ করবো, যেরকম এখানে সি এর ক্ষেত্রে 1 পেয়েছিলাম কন্টিনিউ করছি, এখানে ডি এর ক্ষেত্রে 1 পেয়েছি কন্টিনিউ করছি। যখন আমি ই পাচ্ছি তখন দেখলাম যে এখানে ফ্ল্যাগটা হচ্ছে 0। তো যখন আমি অ্যাডজাসেন্ট ভার্টিসের ক্ষেত্রে ফ্ল্যাগ পাবো 0, তখনই আমরা বলে দেবো এখানে একটা সাইকেল ডিটেকশন হয়েছে, মানে এখানে একটা সাইকেল আছে। সেরকম এখানে কিন্তু সাইকেলটা ছিল বিডিই, যদি এখানে ডি এর সাথে ই এর এ এর না থাকতো তাহলে কিন্তু এখানে কোনো সাইকেল থাকতো না। যেহেতু এখানে দেখা যাচ্ছে মানে এখানে আমরা 0 পাচ্ছি, মানে তার মানে এই জায়গার মধ্যে এই এসটার জন্য বেসিক্যালি একটা সাইকেল তৈরি হয়েছে। এখন বলা যেতে পারে এর জন্য তো একটা সাইকেল তৈরি হয়েছে, বাট হ্যাঁ, বাট ডিটেকশনটা আমরা করতে পারছি বিএফএস দিয়ে চালানোর কারণে ডি এবং ই এর মধ্যে। ওকে, সো এভাবে হচ্ছে কি বেসিক্যালি আমরা কোনো একটা আনডিরেক্টেড গ্রাফে সাইকেল থাকলে সাইকেল ডিটেক্ট করতে পারবো। এখন যদি এটাকে আমি সুডো কোড আকারে যদি দেখতে চাই, লেটস সে এটাকে আমি সুডো কোড আকারে দেখতে চাই, তাহলে বেসিক্যালি কি করা লাগবে, লেটস সে ইফ v মানে flag of v equals to 0, তখনই রিটার্ন করতে হবে সাইকেল। if flag of v, বেসিক্যালি ফ্ল্যাগ অফ ভি বলতে এখানে বুঝাতে চাচ্ছি আমি দ্য অ্যাডজেসেন্ট ভার্টিসের ফ্ল্যাগটা যদি -1 হয় তখন আমি কি করব, ফ্ল্যাগ অফ ভিকে 0 বানায় দিব এবং কিউ ইনসার্ট করব। এবং যখন আমি কোনো একটা ফ্ল্যাগ ওয়ান পাবো তখন আমি জাস্ট জিনিসটাকে কন্টিনিউ করব। দেখছি আমরা কি গ্রাফের মধ্যে এই জিনিসটা করতে পারি না। আমরা একটা গ্রাফ দেখি, আমার কাছে গ্রাফ আছে এরকম। সো এই গ্রাফটার মধ্যে
there is a cycle. সাইকেলটা কোথায়? সাইকেলটা হচ্ছে সি ডি এবং ই এর মধ্যে। সাইকেল ইজ ইন সি ডি অ্যান্ড ই। এই জায়গার মধ্যে সাইকেলটা আছে বেসিক্যালি। এখন আমাদেরকে এটা দেখতে হবে, এটা আমরা কীভাবে করবো। ফার্স্ট অফ অল তো কি, এখানে সবগুলোই আনভিজিটেড আছে, সো দ্যাট ইজ সবগুলো -1 হয়ে গেল, সবগুলো -1 যেহেতু সবগুলাই আনভিজিটেড। বুঝছে -1, আচ্ছা এখানে লেখা আছে সব, আচ্ছা সবগুলো যেহেতু কোনো কিছু স্টার্টই হয় নাই, সেসব সব কিছু -1 -1 ইজ আনভিজিটেড। 0 is Q and 1 is visited. এখন আমরা দেখব যেহেতু সবগুলোটার মধ্যে আমি এখানে ট্রাভার্স করে স্টার্ট করলাম, বিএফএস দিয়ে ট্রাভার্স করে স্টার্ট করলাম, ধর আমি এখান থেকে স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমি কি দেখবো যে এর অ্যাডজেসেন্ট কি আছে, বি আছে। তো এর অ্যাডজেসেন্ট যখন বি, আমি এ থেকে স্টার্ট করলাম, এ যেহেতু স্টার্ট করলাম, স্টার্ট করার পরে দেখতেছি ওর ফ্ল্যাগটা কত, ওর ফ্ল্যাগটা আছে -1। যখন আমি স্টার্ট করলাম, বিএফএস এ স্টার্ট করলাম, তখন আমি এই এর ফ্ল্যাগ অফ এ, মানে ভার্টিসটা তো এখানে বেসিক্যালি আমি এ বুঝাচ্ছি, ভার্টিসগুলো হচ্ছে এ বি সি ডি ই, এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্যারামিটারটা, বিটা হচ্ছে প্যারামিটারটা। তো এফ এর মধ্যে ফার্স্টে এখন কে ঢুকলো, এ ঢুকলো। সো এফ অফ এ এর ভ্যালু কত আমরা দেখতেছি, এফ অফ এর ভ্যালু হচ্ছে কি -1, তার মানে কি এই কন্ডিশনের মধ্যে যাবে। তো এই কন্ডিশনের মধ্যে যেহেতু যাবে, এর যেহেতু ফ্ল্যাগ -1, সো এই কন্ডিশনের মধ্যে যাবে, দ্যাট ইজ ওয়াই এফ অফ বি, মানে এখানে এফ অফ এ জায়গায় ধরছিলাম, এফ অফ এ হয়ে যাবে 0, মানে এই জায়গায় -1 জায়গায় যাবে 0, সো এই জায়গায় হয়ে গেল 0। জায়গা হয়ে গেল 0। এখন সেম ভাবে যেহেতু আমি এখানে বিএফএস চালাচ্ছি, বিএফএস চালালে কি হবে, এ এর সাথে দেখবে কার অ্যাডজাসেন্ট আছে, দেখতেছে বি এর অ্যাডজাসেন্ট আছে। এখন বি এর যখন ফ্ল্যাগ চেক করতেছে, এখানে দেখতেছে -1, তার মানে আবার এই কন্ডিশনে ঢুকতেছে -1। তাহলে এটাও এবার কি হয়ে যাবে, এফ অফ ফ্ল্যাগ, মানে এই বি এর ফ্ল্যাগটা হয়ে যাচ্ছে 0, এটা হয়ে গেল 0। ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস কাজ করতেছিল, এটা হচ্ছে কিউ ইনসার্শন। সো এখানে যে কিউটা থাকবে, সো ফার্স্টে -1 ছিল, -1 যখন দেখতেছে এটাকে 0 বানায় দিচ্ছে, 0 বানা দেওয়ার পরে কিউ ইনসার্শন হচ্ছে। সো স্টার্ট করলো এ দিয়ে, এটা -1 থেকে 0 হয়ে গেল, যে এফ অফ ফ্ল্যাগ হচ্ছে কি 0, সো 0 হয়ে গেল, এবং কিউ ইনসার্শন এর মধ্যে কিউটা এ, মানে এ নোটটা কিউর মধ্যে ইনসার্ট হয়ে গেল। এরপর আবার এর বিএফএস যেটা চালাচ্ছে, এর অ্যাডজাসেন্টটা দেখতেছে, অ্যাডজাসেন্টটা দেখে দিয়ে দেখতেছে ওর কাছে আসতে হচ্ছে -1, ফ্ল্যাগ অফ বি হচ্ছে গিয়ে -1। তো যেহেতু এখানে -1 পাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে, এই আবার এই কন্ডিশনের মধ্যে ঢুকতেছে, এফ অফ ফ্ল্যাগ হচ্ছে -1, তো এটাকে 0 বানাচ্ছে, এফ অফ ফ্ল্যাগ, এফ অফ বি হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এবং কিউর মধ্যে ইনসার্শন, মানে বি কিউর মধ্যে ইনসার্শন হবে। এরপরে যেহেতু বিএফএস চলতেছে, এ তো পুরোপুরি ভিজিটেড হয়ে গেছে, তাহলে ভিজিটেড সেটের মধ্যে এ চলে আসলো, এটা ভিজিটেড হয়ে গেছে পুরোপুরি, এ তাহলে কাটা চলে গেছে। এরপর আসতেছে বি, যেহেতু এখানে লিফও চলে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, সরি ফিফও চলে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে এটা ফার্স্টে ইন হয়েছিল এবং ফার্স্টে আউট হয়ে গেছে, এরপরে বি ইন হয়েছে, এখন বিটা দেখা যায় কী হয়। তো বি এর ফ্ল্যাগ যখন আসতেছে, তখন দেখতেছে এর ফ্ল্যাগটা হচ্ছে 0, ফ্ল্যাগটা 0। ওকে, সো ফ্ল্যাগটা ও সরি এক মিনিট, হচ্ছে ওকে। সো বি অলরেডি কিউর মধ্যে ঢুকে গেছে, কিউর মধ্যে যখন অলরেডি ঢুকে যাচ্ছে, তখন ও চেক করবে, মানে বি এরটা চেক করবে, যেহেতু এটা 0 হয়ে গেছে, মানে এ কে ফার্স্টে এতে গেছিলো, এতে যাওয়ার পরে ওকে দেখছে কে কে আছে কিউর মধ্যে, বি এবং বি আছে শুধুমাত্র, সো বি কে -1 থেকে 0 বানায় দিল, সো এটা 0 হয়ে গেল। এখন বি এর ক্ষেত্রে চেক করবে, বি এর ক্ষেত্রে এসে দেখতেছে যে ওর অ্যাডজাসেন্ট আছে সি, মানে এটা কিন্তু সবগুলো এই ভার্টিসগুলো কিন্তু অ্যাডজাসেন্ট ভার্টিস, নট অলরেডি এক্সিস্টিং ভার্টিস, সব অ্যাডজাসেন্ট ভার্টিস।
সো অ্যাডজাসেন্ট ভার্টিসের মধ্যে এখন দেখতেছো -1, যখনই -1 পাইতেছে তখন কি করবে, ফ্ল্যাগ অফ বিটাকে 0 করে দিচ্ছে। সো এটাকে 0 করে দিচ্ছে এবং এটাকে কিউর মধ্যে ইনসার্শন করে দিচ্ছে। সো কি ইনসার্শন সি, তার মানে বিটাও পুরোপুরি ভিজিটেড হয়ে গেল এবং বি শেষ হয়ে গেল। এখন বাই দ্য ওয়ে, যখন এটা অলরেডি ভিজিটেড তখন কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখন ভিজিটেড সেটের মধ্যে যখন এ আসছিল তখনই এটা 1 হয়ে গেছে, তারপর যখন এই ভিজিটেড সেটের মধ্যে বি আসলো তখন এটা 1 হয়ে গেছে। এখন তুমি সি, এখন সি এর মধ্যে ট্রাভার্স হইতেছে, সি এর মধ্যে যখন ট্রাভার্স হইতেছে তখন দেখতেছে এর অ্যাডজাসেন্ট আছে ডি এবং ই। সো এখানে ডি এবং ই লিখে ফেললো, যেহেতু কিউ ইনসার্শন করা লাগবে -1 পেলে, ডি এবং ই দুইটার জন্য -1 পাচ্ছে, তারপরে কিউ ইনসার্শন হয়ে গেলো ডিই এবং এই এই ফ্ল্যাগগুলো, ওর ফ্ল্যাগগুলো হয়ে গেলো 0। সো এটা 0 হয়ে গেলো, এটা 0 হয়ে গেলো। ওকে, এখন তার মানে কি সিটাও পুরোপুরি ভিজিটেড হয়ে গেছে, যেহেতু সিটাও পুরোপুরি ভিজিটেড হয়ে গেছে, এটা ভিজিটেড সেটের মধ্যে চলে আসছে, এর ডি আর ই ছিল, সো পুরোপুরি এটা ভিজিটেড হয়ে গেছে, এটা হয়ে গেল 1 এবং ভিজিটেড সেটের মধ্যে আসে যেহেতু, দ্যাট ইজ ওয়াই কিউ। এরপরে যখন, এরপরে দেখতেছে ডি, এরপরে দেখতেছে ডি, তো ডিতে যখন দেখতেছে ডি এর অ্যাডজাসেন্ট পাচ্ছে একটা 1 এবং একটা পাচ্ছে 0। এখন আমাদের কন্ডিশনটা এটাই ছিল, ইফ এনি ভার্টিসেস ফাইন ইজ অ্যাডজাসেন্ট ভার্টিসেস ফ্ল্যাগ ইজ 0 তখন সাইকেল ডিটেকশন। এখন ডি এর, ডি যখন ও দেখতেছে, ডি যখন দেখতেছে তখন দেখতেছে ওর একটা ভার্টিস সি উইচ ইজ 1 যখন হচ্ছে তখন হচ্ছে কন্টিনিউ, মানে এখানে কিছুই করা লাগবে না, জাস্ট 1, তার মানে এটা ঘুরায় দাও, মানে এখানে জাস্ট কন্টিনিউ, মানে সি এর জন্য কিছু করা লাগবে না। এরপর যখন ই দেখতেছে তখন দেখতেছে ওর অ্যাডজাসেন্ট ভার্টিসটা হচ্ছে 0, তো যখনই 0 দেখতেছে তার মানে ও ডি এ যখন আসতেছে তখনই বলে দিচ্ছে সাইকেল ডিটেক্টর। So this is how you solve a cycle detection in an undirected graph. এখন ডিরেক্টেড গ্রাফের জন্য আমরা ডিএফএস ইউজ করতাম, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে সাইকেল ডিটেকশনের বিষয়টা, এটা কিন্তু মানে এখানে আমি -1 0 1 ইউজ করছি ফ্ল্যাগগুলো, এখানে চাইলে ডিফারেন্ট ফ্ল্যাগও ইউজ করা যেতে পারে। যেরকম -1 জন্য বলা যেতে পারে এটা হচ্ছে গ্রে, মানে জাস্ট আমি যখন জাস্ট কালারিং করবো, ফ্ল্যাগটাকে আমি -1 না লিখে ফ্ল্যাগটার নাম দিব আমি 0, 0 জায়গায় লেখা যেতে পারে হোয়াইট, অ্যান্ড 1 জন্য লেখা যেতে পারে ব্লু। সো ইউ ক্যান ইউজ মানে ইভেন কালার, নেম অফ কালার্স ফর ফ্ল্যাগ, লাইক -1 জায়গায় তুমি গ্রে ইউজ করতেছো, 0 জায়গায় হোয়াইট, 1 জায়গায় ব্লু, ইউ ক্যান ইউজ দ্যাট। তো এইভাবেও সাইকেল মানে জাস্ট সেম নিয়মে থাকবে, জাস্ট -1 ফ্ল্যাগ যেটাকে -1 বলছি, যেরকম এখানে -1 পাইলে এখানে -1 জায়গায় থাকবে গ্রে, এখানে যেরকম 0 জন্য কন্ডিশন ছিল এখানে 0 জায়গায় থাকবে হোয়াইট, 1 জায়গায় থাকবে ব্লু। সো এইভাবে আর কি জিনিসটাকে সলভ করা পসিবল, মানে কালারিং করে সাইকেল ডিটেকশন উইথ ইউজিং কালার, এভাবেও করা পসিবল। সো এটা ছিল আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে সাইকেল ডিটেকশন ডিএফএস দিয়ে কীভাবে করা যায় একটা ডিরেক্টেড গ্রাফের মধ্যে সেটা দেখব।